টাঙ্গর নদীর মাঝখান থেকে সরাসরি লাইভে চলে আসছি আমরা দেখাবো কোথায় আছি নদীর মাঝখানে। একটু দেখাই, অনেকগুলো পেজ থেকে আমরা লাইভে আসছি। সো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আর যে যে সেলুনের আশেপাশে আছেন চলে যাবেন সার্ভিস নিতে। ও মাই গড, বৃষ্টি পড়তেছে। আসো আসো আসো, আমরা সব বলে দিচ্ছি, ঠিক আছে? আগে ভিতরে আসো। এই দেখেন, কুইন্স মেকওভার সেলুন। তাড়াতাড়ি আসো, ভিতরে আসো। ভিউ দেখাইবা? দেখাও। আজকে যেখানে অবস্থান করছি আমাদের এটা হচ্ছে জলপদ্ম, যেটা হাউস বোট। তো আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমার পছন্দের মানুষ যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ফ্যামিলি, পরিবার, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসতে পারেন। টাঙ্গর হাওরে দেখার জন্য দুই ভাই বোন ভিজে ভিজে কিন্তু লাইভ করছে, কিন্তু মামুন আবার ঘরে ঘরে চলে ও একবার ভেরি ব্যাড। ভাই আমরা আজকে সারা দিন বৃষ্টিতে ভিজছি, তারপর আবার গোসল করছি বে টাইমে। গোসল করার পর এখন রেডিমেডি হয়ে আবার বৃষ্টিতে ভিজতেছে। কি কুরুত ভাই রে ভাই, এত এনার্জি রাখা যাবে না। পরে অসুস্থ হয়ে পড়লে আর ঘোরা যাবে না, পরে এক ঘোরাই শেষ। অসুস্থ হওয়া যাবে না। আচ্ছা, কোথায় আছে এটা বলো, হাউস বোটের কথাটা। আমরা হাউস বোটে আছি জলপদ্মতে। এটা আপনারা এই যে একটা পেজ আমরা মেনশন করে দেবো কমেন্ট সেকশনে অথবা ক্যাপশন দিয়ে দিব, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে চলে আসবেন এই হাউস বোটটাতে। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা আশিক ভাইকে। এই যে আশিক ভাই সবসময় পাবেন না, কখনো তো আমরাও যে আমাদের এত প্রতিষ্ঠান আছে, মালিক পক্ষ তো সবসময় পাওয়া যায় না। আশিক ভাই হচ্ছে ইয়াং জেনারেশনের নতুন প্রজন্ম যেটা, এবং দেশের বাইরে থেকে হচ্ছে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, করেও কিন্তু হচ্ছে আমার গ্রাম বাংলার প্রকৃতি যেটা আছে এটা ফুটিয়ে তোলার জন্য ট্রাভেলটাকে প্রাধান্য দিয়ে পোষণ করা থেকেই হচ্ছে যে মনের কল্পনা থেকে আলপনা আকারে একেবারে বাস্তবে উনি যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি, যে ওনার হাউস বোট জলপদ্ম হাউস বোট। আর এখানকার পরিবেশ আমি বলবো হোমলি, আমি বলবো ফ্যামিলি, আমি বলবো ফ্রেন্ড সার্কেল নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে আসার মতো একটা জায়গা। কোনো বা উল্টাপাল্টা কিছু নেই, এবং টোটাল এত সেফ মেনটেন। আমাদের দরজা কিংবা জানালা সব ওপেন ছিল, বলছে আপনাদের তিল পরিমাণ কোনো জিনিস হারাবে না। আমি আগেও হাউস বোটে গিয়েছি, তখন বারবার বলছিল আপনাদের মূল্যবান জিনিস আপনারা সেফলি রাখেন। এখানে আমি ওর ভয়ে বারবার বলছিলাম যে জিনিসপত্র আপনারা ভয়ের কিছু নেই, আমরা আছি। রাত দিন যে সেফটিটা দরকারি, সেফটিটা কিন্তু 100% পেয়ে যাবেন। অনেকেই ভাবে যে আমাদের সেফটিটা থাকবে কিনা, সেফটি মেনটেনটা কিভাবে করবে। টোটাল সেফটি মেনটেন করে এখানে আপনারা হাউস বোটে খুব সুন্দর ভাবে আর খুব আরামদায়ক ভাবে আপনারা ফিল নিতে পারবেন। আর এখন যেহেতু খুব সুন্দর একটা ওয়েদারটা আমি দেখাবো, বৃষ্টি হচ্ছে এবং খুবই সুন্দর, এবং নদীর এবং যেটা হচ্ছে পানি, এটা নদী বলে, নদীটার নাম কি? বোলাই নদী। আচ্ছা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায়? আমার সাথে ভাইয়া বললো যে আপনাদেরকে কমেন্টে বা ডেসক্রিপশন বা আমার পেজ লিংক দিয়ে দিবে। পেজ লিংক হচ্ছে জলপদ্ম, আর ফোন নাম্বারটা বলে নিন। ফোন নাম্বার হচ্ছে 017600826। তো ওকে, নাম্বারে যোগাযোগ করবেন। আমি এটা রুমটা এখন তো এলোমেলো হয়ে আছে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে এটা, এখানে আপনারা পার্টি করার জন্য জায়গা বা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস যারা আছে, হ্যাঁ, আড্ডা মারার জায়গা। আমি এটাই বলছি। আমি আমার মতো বাংলা বলি, তোদের মতো এত পরিপাটি কথা বলতে পারি না, তারপরে চেষ্টা করি। আর আমি এত লাইভও পছন্দ করি না। ইতিমধ্যে অনেকে আপনারা দেখছেন ভাই, যেটা হচ্ছেন অনেকে আছেন, ফিরোজ আহমেদ আছেন, আরো অনেকে আছেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা কমেন্টস করতে চান মাসুদ খান অফিসিয়াল পেজে চলে যাবেন। মিস্টার কার্ড, প্রিন্স কার্ড এন্ড মিস্টার কার্ড পাবনা সবগুলা ব্রাঞ্চ থেকে কিন্তু আমি একই সুরে লাইভটা করছি। সো মেইন হচ্ছে মাসুদ খান অফিসিয়াল পেজে আমি আছি, এখানে আপনারা কমেন্টস করলে আমাকে দেখতে পাবেন। আর এটা হচ্ছে খুবই অল্প বয়সের উদ্যোক্তা অনার। আমরা সবাই হচ্ছে যেটা বলবো, যেটা সত্য কথা, ভালোকে ভালো বলতে। এখানে আসলে আপনারা যেটা হচ্ছে না যে প্যাকেজের অনেক সময় 2 টাকা 4 টাকা কম বেশি নিয়ে কথা কাটাকাটি হয়, ওই রকম না, একটা ভালোবাসার ডিসকাউন্টও পেয়ে যাবেন। এবং আমি বলবো অল ওভার মিলিয়ে আমি যেটা মার্কিং দিব, যদি আমাকে বলেন 10, আমি 10-এর 10 দিতে বাধ্য, কারণ সবকিছু এত ফ্রেন্ডলি ছিল। এবং এখানে যারা হেল্পিং হ্যান্ডরা আছে, হেল্পিং হ্যান্ডরা মনে হবে আপনার ফ্যামিলি মেম্বার, আপনাকে এইভাবে সাপোর্ট দিবে একটা সন্তানের মতো। সো আমি বাইরের ভিউটা বাইরে দেখাই এখন। হ্যাঁ, সো এই হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি নিজে হচ্ছে দৌড়াদৌড়ি করে আবার চলে আসতে হয়। সো এই হচ্ছে এখানকার ভিউটা। সো আমি আপনাদেরকে দেখাই, আমি একেবারেই নদীর ইয়েতে চলে এসেছি। এখানে এই যে দেখেন,
তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দিনের শেষ প্রহর, যেহেতু এখন 4:43 বাজে, আর এই হচ্ছে আমাদের জলপদ্ম টোটাল বুটটা। সো রাতের ভিউ তো জাস্ট ওয়াও। কালকে সারা রাত্র আমরা ছিলাম, আজকে সারাদিন আমরা ছিলাম, সারাদিন আমরা এখানকার যে সুন্দর সুন্দর স্পট গুলো আছে ভাইয়া এই ভাইয়ের প্যাকেজের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখিয়েছে, এবং ভাইয়ের এখানে যারা ভালোবাসার মানুষরা আছে তারা কিন্তু, আমি আবারও বলছি, খুবই 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 সাপোর্টিভ। সো আপনারা কিন্তু চলে আসতে পারেন। আর আমাদের তো লোগো তো আমরা অবশ্যই দিয়ে দিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে জলপদ্মর লোগো, আর এই যে আমাদের যে পাইলট ভাইয়া আছেন একেবারে বৃষ্টির মধ্যে নিরিবিলি বসে আছেন এবং প্রকৃতির সাথে উনি কিন্তু প্রেম করছেন নীরবে নীরবে। আমারও কিন্তু যখন প্রকৃতির মাঝে যায় আমার প্রেম হয়ে যায়, ভাইয়া কিন্তু নীরবে প্রেম করছে। প্রেম না হলে কিন্তু এত সুন্দর ভাবে এই নদী, ভোলা নদীর উপর দিয়ে কিন্তু পথ ভোলা হয়ে কিন্তু আমাদেরকে ভুলিয়ে দিতে পারতো, কিন্তু না, আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছেন উনি। মোটামুটি আমরা এখন গন্তব্যস্থানের যেটা বলবো একেবারে আর হয়তো ঘন্টা খানিকের মতো টাইম লাগবে, আমরা চলে যাব। সো আপনারা নির্দ্বিধায় যারা একটু রিল্যাক্সিং এর জন্য, একটু ফ্রেশ হওয়ার জন্য আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে চলে আসতে পারেন আমাদের এখানে। আমি আর আমার ভাইয়া এই আমরা চলে এসেছি। আর তোমরা যারা চিনতে বা জানতে প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, ডিটেলস দিয়ে দিব। আচ্ছা, বুট কতদিন পর্যন্ত চলবে ভাইয়া? বোট চলবে হচ্ছে আপনার, এখন তো আসলে আমাদের সিজন, এবং সামনে হচ্ছে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আছি আমরা। আর আমরা এবার প্ল্যান করছি যে সারা বছর করার জন্য, কারণ আপনাদেরকে শীতের টাঙ্গুর হাওয়ারটাও দেখানোর আমাদের প্ল্যান আছে। সো আমরা আমাদের আশা আছে বা আমাদের প্ল্যান আছে যে আমরা শীতেও টাঙ্গুর হাওয়ারটাকে একটু অন্যরূপ মানে উপস্থাপন করবো আর কি। খাবারগুলো কিন্তু শহর থেকে কেনা হয় না, যেখানে নৌকাটা বা ঘাটে থাকা হয় ওইখানকার যে আঞ্চলিক খাবারগুলো আছে এই খাবারগুলাই কিন্তু পরিবেশন করা হয়। তো আজকের খাবারগুলো কি কি দিয়েছেন মেনুতে? আমি ব্যাক সাইড থেকে প্রকৃতিটা দেখে আপনি বলেন। আচ্ছা, আজকে যেহেতু ভাইয়ারা আসছে এবং ভাইয়ারা বলেছে যে আমরা হাওড়ের তাজা মাছ খাবো, সো আমরা হাওড়ের তাজা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক একটা রান্না করেছি ঘরোয়া আইটেমে। তারপর হচ্ছে আমরা সরপুটি যে মাছটা এটা ফ্রাই করে দিয়েছি ভাইয়াদেরকে। পাহাড়ি মুরগি আছে আমাদের এখানে, এই পাহাড় যেহেতু আছে ওই পাহাড়ি মুরগি কারি 7 কেজি 8 কেজি ওজনের মুরগি হয়, এগুলা খুবই টেস্টি। হ্যাঁ, 7 কেজি 8 কেজি ওজনের মুরগি হয়, খুবই টেস্টি। এবং হচ্ছে আপনার সাথে ছিল হচ্ছে আমাদের মানে ভর্তা, এবং এই ভর্তাগুলো আসলে সবাই পছন্দ করে। এবং আমাদের মানে ফেমাস ডাল ভাত তো থাকবে, এবং প্রত্যেকটা ফেমাস ছিল ভাইয়া, প্রত্যেকটা মুখরোচক। এবং মায়ের হাতের রান্নার যে স্বাদ, এই স্বাদটা আপনারা কিন্তু এই হাউস বোটে পেয়ে যাবেন। হয়তো ভাবতে পারেন এত জলাশয়ের মাঝে আমি কি এরকম ফিলটা পাবো কিনা, খাবারের কষ্ট হবে কিনা, ঘুমানোর কষ্ট হবে কিনা। আমি রাতে হচ্ছে কি আমরা কম্বল দিয়ে ঘুমাতে হয়েছে, যেহেতু আমরা ফ্রেন্ডসরা এসেছি, দোস্তরা এসেছি, সবাই একসাথে আমরা ছিলাম আমরা হল রুমের মধ্যে, এবং অনেক আমরা এনজয় করেছি। এবং ভাইয়ারাও কিন্তু খুব এনজয়, এখানে যারা আছে খুবই এনজয়, সাপোর্টিভ। এবং আপনার কি কি সুবিধা লাগবে, কি কি ফ্যাসিলিটিস লাগবে, সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এই হাউস বোটে পেয়ে যাবেন, যে হাউস বোটের নাম হচ্ছে জলপদ্ম। তো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজ থেকে আমার লাইভটা দেখছেন। তো আমি আবারও বলবো, যারা শৌখিন মনের মানুষরা আছেন, যারা একটু ঘুরতে পছন্দ করেন, যে বিশ্বস্ততারও তো একটা প্রয়োজন বা বিশ্বস্ততার একটা দরকার হয়, যেহেতু আমার ভাই উনি যিনি দাঁড়িয়ে আছেন, তো নির্দ্বিধায় চলে আসতে পারেন আমাদের এখানে। আমরা দুই ভাই এখন ভিজে যাচ্ছি আপনাদেরকে সৌন্দর্য দেখাতে গিয়ে। তো তারপরে আমি আপনাদেরকে হাউস বোটের, আমি ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি, ব্যাক সাইডও আমি আপনাদেরকে দেখাচ্ছি হাউস বোটের। তো হ্যাঁ, রুফটপও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো হাই লামিয়া আপু, অল ওভার কেমন ছিল জার্নিটা? অনেক অনেক বেশি ভালো, পুরো একদম মানে যান্ত্রিক যে জীবনযাপন থেকে যে একটু আপনারা দূরে কোথাও থাকতে চান, বলবো এইটা। কোনো আশেপাশের হর্নের আওয়াজ নাই, কোনো কি বলে বায়ু দূষণ নাই, বায়ু দূষণ নাই, কি বলে যান্ত্রিক দূষণ নাই। মনে হবে যে আপনি একদম হারাই গেছেন প্রকৃতির মাঝে, খালি পানি, আশেপাশে পানি, পাহাড়, সুন্দর সুন্দর গাছ। ওকে, আর এখানে সবাই ব্যস্ত আছেন, সবাই সবার মতো করে হচ্ছে আরাম আয়েশ করছেন। এবং আমি হচ্ছে একটু ব্যাক সাইডের ইয়াটা দেখাচ্ছি, এন্ড হচ্ছে টপেও যাচ্ছি। তো রুমগুলোতে হচ্ছে 3 জন। কেমন লাগলো অল ওভার? খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। আমি একটু ভালো লাগার পরিবেশটা দেখাই, না ভালোবাসার পরিবেশটা আমি আপনাদেরকে দেখাই আসি। তো এখানে আপনারা একটা রুমে 3 জনের মতো করে থাকতে পারবেন। তো এটা আপনি আপনার মতো করে আপনারা কিন্তু ইয়ে করে নিতে পারেন। এবং এখানকার সবকিছু অনেক ক্লিন, অনেক ক্লিন, এখানকার সবকিছু অনেক ক্লিন। অনেক ক্লিন এখানকার সবকিছু। তো আপনারা যে যেখান থেকে আমাদের লাইভগুলো দেখছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এখানে। আমি একটু আপনাদেরকে এটার উপরটা দেখাই পার্টি দেওয়ার জন্য। আপনারা যারা পার্টি দিতে চাচ্ছেন বা আপনারা কিন্তু এখানে ছোটখাটো ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম আপনারা করে নিতে পারেন। প্রচন্ড বাতাস, এখানকার ফিলটা আপনারা না আসলে বুঝবেন না যে এখানকার ফিলটা কি, এখানকার সৌন্দর্যটা কি। তো এখানে আসার পরে কিন্তু এখানকার সৌন্দর্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনার কি একা একা ভয় লাগছে? ভয় পেলে চলবে না, ধৈর্য হারা হলেও চলবে।
সত্যি বলছেন? আপনার নাম কি? ইলিয়াস ভাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমিও তো বানবেড়া। এক হাওর থেকে আরেক হাওরে আই পড়ছেন। হাওর প্রেমী মানুষ, হাওর প্রেমী মানুষ। তো ভাইয়া ইলিয়াস ভাই খুবই একজন ভালো একটা মনের মানুষ, কারণ এই ভুলা হাওরে যদি মন ভুলা মানুষ হতো আমাদের কিন্তু রাস্তা বুলিয়ে অন্য পথে নিয়ে যেত। তো আমি আবারও বলছি যে হাউস বোটটাতে আছে আমরা, জলপদ্ম হাউস বোট। আপনি কতদিন যাবত আছেন? এটা তৈরি করার পর থেকে একদম এটার জন্ম লগ্ন থেকে? জন্ম লগ্ন থেকে কথা লেগে যায় আমার, জন্ম লগ্ন, জন্ম, সরি ভাই ইলিয়াস ভাই, সরি। আমি এত আনন্দ এক্সাইটেড হয়ে আছি, আমি কথা বলার কারণে আমার কথায় আমার মাঝে মাঝে আমার মুখে জিহ্বায় লেগে যাচ্ছে। তো থ্যাংক ইউ ভাই, আপনিও এনজয় করেন আপনার মতো করে, আমি একটু এনজয় করে আছি, ভিজে যাচ্ছি না তো আবার ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের পাইলট সাহেবের জন্য অনেক অনেক শুভকামনার, অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি আপনাদেরকে পুরো সাইডটা আমি আবারও দেখাচ্ছি। এটা কিন্তু এখন বৃষ্টির জন্য একটু আমরা পরিপাটিটা যে একটা ইয়ে ছিল, এখানকার ডেকোরেশনটা একটু উঠিয়ে রেখেছে। এখানে অনেক লাইট হয়, উপরে সামান আনা তিরপাল বলে এই টাইপের কিছু থাকে, এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যারা আছে তাদেরকে নিয়ে এখানে বসে আপনারা পার্টিও করতে পারবেন। তো বন্ধুরা, যারা আপনারা হাউস বোটে একদিন বা 2 দিন বা 3 দিনের জার্নি করতে চান, আপনারা কিন্তু চলে আসতে পারেন। আর এটা হচ্ছে আমার কাজিনেরই, সেজন্য আমি বারবার বলছিলাম, হয়তো আপনারা একটা বিশ্বস্ততার জায়গা খুঁজছেন যে হাউস বোট যে নিব, এটা কি বিশ্বস্ততার জায়গাটা কোথায় পাবো। তো এটার জন্য আপনারা চলে আসতে পারেন জলপদ্ম হাউস বোটে, জলপদ্ম হাউস বোট, জলপদ্ম হাউস বোট। হ্যাঁ, তো এখন আমি এখানে যেহেতু আমরা সবাই আছি, একটু মেসি হয়ে আছে, বাট কিন্তু এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর করে জায়গা, এবং আপনি মনে হবে যে আপনি একটা কোনো একটা 5 স্টার হোটেলে আছেন, এইরকম একটা ফিল পাবেন আপনারা। তো রুমগুলাতে যেহেতু মানুষরা আছে, সেজন্য আমি আর রুমগুলার ভিতরে যাচ্ছি না, একসাথে 3 জন আপনারা থাকতে পারবেন। তো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আমি একসাথে অনেকগুলা পেজ থেকে লাইভ করছি। আমার স্যালনের অফিসিয়াল পেজ থেকে প্রিন্স কাট, মিস্টার কাট, মাসুদ খান ময়মনসিং, আমার পার্সোনাল অ্যান্ড অফিসিয়াল যে পেজগুলো আছে সবগুলা থেকে আমি হচ্ছে লাইভগুলা করছি। তো আপনারা যারা আমার ভালোবাসার মানুষরা আছেন, যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছেন, যারা একটা বিশ্বস্ত হাউস বোট চাচ্ছেন, তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের জলপদ্ম হাউস বোটে। আর এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্যই হচ্ছে নতুন উদ্যোক্তা আমার ভাই আশিক ভাইয়া এটা করে রেখেছেন। তো আপনারা যে একটা বিশ্বাসের জায়গা খুঁজছেন বা আস্থার জায়গা খুঁজছেন, অনেকে আবার হাউস বোটে এসে যে ভাবতে পারেন যে এখানে আমার জিনিসপত্র সেফটি থাকবো কিনা, আমি সেফটি থাকবো কিনা। সো নির্দ্বিধায় কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে। অলমোস্ট আমি আপনাদেরকে পুরোটাই মোটামুটি করে দেখিয়েছি। অল ওভার তোমার কাছে কেমন লাগলো? আমি তোমার আচ্ছা, তোমার কাছে অল ওভার কেমন লাগলো এটা করার পর? আমি হচ্ছে লাইভ থেকে কেমন লাগছে, এই হাউস বোটটা পুরোই ফ্রেন্ডলি, মনে হবে যে আপনি আপনার বাসাতেই আছেন, নিজের এত কমফোর্ট লাগবে, এত কমফোর্টেবল প্লেসটা। বিশেষ করে এই জায়গার যে মানুষগুলো, স্টাফগুলো, এন্ড এই জায়গার যে ওনার আশিক ভাই, ওনাদের ব্যবহার আচার আচরণ তো আমায়, আপনি যেখানে যাবেন সেখানে যদি তার ব্যবহারটা তিতা হয় তাহলে কিন্তু আপনি ঘুরে ঘুমায়া আড্ডা মেরে মজা পাবেন না। তো যখন ব্যবহারটা আপনার একদম ফ্রেন্ডলি পাবেন, একদম ফ্যামিলি পার্সনদের মতন পাবেন, তখন কিন্তু ওরকম ফ্যামিলি পার্সনদের মতনই আপনার কাছে কমফোর্টেবল লাগবে এই জায়গাটাকে। সো আমাদের কাছে ওভারঅল একদম 100 কমফোর্টেবল লাগছে, এন্ড অনেক মজা করছি, অনেক সেফটি ছিল, অনেক সিকিউরিটি ছিল, এন্ড ওনাদের ভালোবাসার কথা কি বলবো, রাধুনি না মোট কথা এখানকার যে বাজার ফ্রেশ এবং মালিক পক্ষ সবসময় লক্ষ্য রাখে। আমরা বারবার, আমি গতকালকে দেখছি এখানে ওরা যে একদম জীবিত যে হাঁসগুলো না এখানে খাঁচায় প্রত্যেকটা ফ্রেশ। আমি এক কথাই বলি যে প্রত্যেকটা ফ্রেশ খাবার এখানে। যিনি হচ্ছে নতুন উদ্যোক্তা মালিক পক্ষ, আমি একেবারে বলছি, যিনি পরিচালনা করছেন ওনার বিজনেসটাকে, উনি ওই দিকটা খেয়াল রাখে যে আমি ফ্রিজিং করে কিছু করব না, আমি সব একেবারে ফ্রেশ যেই ঘাটে আমার বোটটা থামবে, হাউস বোটটা, ওই ঘাট থেকে বাজার করে আমি হচ্ছে আমার যারা গেস্ট আছেন বা সম্মানিত ভালোবাসার মানুষ যারা আছেন তাদেরকে ভোজন সেবাটা দিয়ে থাকবো। এটাই হচ্ছে ওনার প্ল্যানিং। এবং এখানকার নতুন প্রজন্ম মানে হচ্ছে নতুন কিছু, আর নতুন প্রজন্ম থেকে আপনারা নতুন আশা পাবেন, নতুন আশার সৃষ্টি হবে। তো ফাইনালি আমি আপনাকে আবারও থ্যাংক ইউ। এবং আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা বুকিং করে আপনার পছন্দের দিনটা তারিখটা ঠিক করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের জলপদ্ম হাউস বোটে। আর এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগার মতোই একটা জায়গা। সো ফাইনালি আমরা দুই ভাই মিলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর নতুন উদ্যোক্তা যারা আছেন সবাইকে সাপোর্ট দিবেন। ভাইয়া হচ্ছে ভাইয়ার জায়গা থেকে ছোট্ট প্রচেষ্টা করেছে একটু মানুষকে আনন্দ দেওয়ার জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য। সো ভাইয়াও কিন্তু ইন্টারন্যাশনালি ভাইয়া লেখাপড়া শেষ করে এসে সেই হাওরে ভাইয়া বিজনেসটা করেছে শুধু আমাদের মানুষকে বিনোদন দেওয়ার জন্য। সো ফাইনালি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। ওকে।
জলপদ্মা হাউসবোট থেকে বিদায়। আর আমি যে পেজগুলো থেকে লাইভ করছি, যারা আমার ভালোবাসার মানুষরা আছেন তাদের জন্য কি, আপনারা এতক্ষণ ধরে আমার বকবকগুলো শুনেছেন, তাদের জন্য আমাদের অল সালুন থেকে যে পেজ থেকে দেখছেন 50% প্লাস ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ম্যানেজমেন্টকে বলবেন ওকে টাটা।